নমস্কার, বেগুনি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে একজনের ভিডিও দেখলাম, ওয়াইটিতে এখন মৃত্যু মিছিল চলছে। মৃত্যু মিছিল, কখনো কোনো বড়জন গুরুজনের মৃত্যু কামনা করা হচ্ছে, কখনো বাচ্চাদের মৃত্যু কামনা করা হচ্ছে। ওয়াইটি থেকে আমরা মৃত্যু কামনা করতে এসেছি মানুষের। মানুষ যত বড় শত্রু হোক না কেন, কখনো মৃত্যু কামনা কল্পনাতেও ভাবতে পারি না। আমি অন্তত ভাবতে পারি না। যতই সে আঘাত করুক, যতই সে কুকথা বলুক, কিন্তু মৃত্যুর কথাটা কখনো কারো ভাবতে পারি না। যে বলেছে তাকে কি বলবো আমি, আর তাকে কি বলবো? মানে সে মানুষকে নিচু করতে করতে মানে এত দূর চলে গেছে যে বলার মতো না। সে বোধ শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। বুদ্ধিহীন হয়ে গেছে সে, তার মাথায় বুদ্ধি নেই। এই জন্যই তো সে একজন বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেনের মৃত্যু কামনা করছে। মরতে তো সবাইকেই হবে একদিন না একদিন, তাই না? কেউ আগে কেউ পরে। সেই মৃত্যুটা কখনো সে কাছ থেকে দেখেনি। মৃত্যু যন্ত্রণাটা কি, কত ভয়ানক হতে পারে, তাই না? খালি মানুষের মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু। কী হবে মানুষের মৃত্যু কামনা করলে? সে কি তার ব্যাংক ব্যালেন্স অনেক গড়ে ফেলতে পারবে? সে কিন্তু তার পরিবারকে নিয়ে ঘর করছে, বাচ্চা তার পরিবার নিয়ে ঘর করছে। কি করে সে একজন মানুষের মৃত্যু কামনা করতে পারে? আপনারা বলতে পারেন কে করেছে? কে আর করবে? যাদের বারবারন্ত খুব বেড়ে গেছে তারাই মৃত্যু কামনা করছে। ভালো, যদি কারো মৃত্যু কামনা করে কিছু যদি টাকা পয়সা ইনকাম হয়, করুক। ওই টাকা পয়সা কতদিন ধরে রাখতে পারে সেটারও একটা ব্যাপার, তাই না? মানুষের অধ্যত্ব, অহংকার যখন মানুষের সীমাহীন হয়ে যায়, তার থেকে ভয়ানক কিছু হতে পারে না। তাদের বাড়ি পরিবারে কারো মৃত্যু মনে দেখেনি সে, সেই জন্য সে এই ধরনের কথাগুলো বলছে। যাকে বলছে সে গুরুজন ব্যক্তি, সে যদি কন্ট্রোভার্সি করে বা দু একটা কথা বলেও, তাকে অন্যভাবে বলা যেত। তার মৃত্যু কামনা করা কখনোই ঠিক নয়, কখনোই ঠিক নয়। কারণ নয়, আমারও কোনো অধিকার নেই যে আমি কারো মৃত্যু কামনা করব। সেটা বিশাল বড় অপরাধ করেছে, তার ক্ষমা চাওয়া উচিত। সেই গুরুজন ব্যক্তির কাছে তার ক্ষমা চাওয়া উচিত। এত কন্ট্রোভার্সি দেখেছি, এত। কখনো কই আমার মুখ দিয়ে তো কারোর জন্য মৃত্যু কামনা বেরায়নি। আমার বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলেছে, কত কী না বলেছে, কিন্তু তারপরেও আমার তাদের জন্য মৃত্যু কামনা বেরায়নি। এই কেমন খেলা মেতে উঠেছে এরা, টাকার জন্য, ভিউজের জন্য। ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এই সাদা পাটালি কথা বলছি। হ্যাঁ, পাটালি গুড় তো অনেক ধরনের, এটা এক ধরনের গুড়। অসভ্য কোথাকার। এই একটা পয়েন্ট গেল, এবার সেকেন্ড পয়েন্ট আসি। এই যে বাচ্চাদেরও মৃত্যু কামনা করছে, বাচ্চাদের মৃত্যু কামনা করে যদি তার পেটে ভাত হজম হয় তো ভালো। তার একটা জায়গায় কমতি আছে, সে মা হতে পারছে না, বা বলাও যায় না ভগবানের কৃপায় কখন সে মা হয়ে যায়, তাই না? তার যে জায়গাটা ঘাটতি আছে দেখে সে তার ক্ষোভটা অন্যের বাচ্চার ওপর কখনো উগলাতে পারে না। সেটা হচ্ছে অপরাধ। তারাই আবার শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ, উঁচু লেভেলের মানুষ। আমরা তো সব নিচু লেভেলের মানুষ। এই জন্য কেউ প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি চমকি দেখিয়ে মুখ বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে। কখনো থানায় ডাকা হবে, কখনো কোর্টে পাচার করা হবে, কখনো জেলের ভেতর পড়া হবে, তাই না? এটাই তো চলছে ওয়াইটিতে। মৃত্যু মিছিল চলো, মৃত্যু মিছিল চলো, মৃত্যু মিছিল। কখনো না, এই যে যারা মৃত্যু কামনা করছে, কখনোই যেখানে আসলে আমাদের জন্মভূমি, যেখানে আমাদের শেষ জীবনটা, ওখানে যেতে হবে। সেখানে গিয়ে একবার ঘুরে এসো তোমরা, তখন বুঝতে পারবে কতটা কষ্টদায়ক। এক একজনের কান্নার আওয়াজ কত দিন যে ভুলতে পারবে না, ওখানে না গিয়ে বুঝতে পারবে না। আমি জানি কেউ কারো মৃত্যু কামনা করলে সে কখনো মরে যায় না, জানি। কিন্তু মৃত্যু কামনাটা করবো কেন? সে কি এমন ভুল করেছে? সে তো কিছু ভুল করেনি। বয়স্ক মানুষ হলে কন্ট্রোভার্সি করতে পারবে না, এই কোথাকার নিয়ম। সে কোনো তার বক্তব্য রাখতে পারবে না। বাহ, বারে বাহ, শিক্ষিত মানুষের, সব শিক্ষিত মানুষের মুখোশ যে মানুষদের মৃত্যু কামনা করে বেড়াচ্ছে। লজ্জা হওয়া উচিত। এদের লজ্জাবোধ নেই। এরা টাকার জন্য অনেক কিছু করতে পারে। পিসিকে মাসি, মাসিকে পিসি, আর অনেক কিছু বানাতে পারে। টাকার খেলতো, টাকা টাকা টাকা। আরে মরে গেলে এই 4টে দেয়ালও সাথে নিয়ে যেতে পারবি না, ইট বালি সিমেন্টও নিয়ে যেতে পারবি না, আর টাকাও সাথে নিয়ে যেতে পারবি না। এই বোধ বুদ্ধিগুলো মাথার মধ্যে রাখ, বুঝেছিস? কারো মৃত্যু কামনা করার আগেই বোধ বুদ্ধিগুলো রাখ। অসভ্য। ওয়াইটি করতে এসছে, মানুষের মৃত্যু কামনা করতে এসছে। তুই না সংসার করিস? হ্যাঁ, তুই না সংসার করিস? তোর বাচ্চা কাচ্চাকে নিয়ে, শ্বশুর শাশুড়ি আছে কিনা আমি জানি না, তোর স্বামী, কি করে রে, কি করে তুই একজনের মৃত্যু কামনা করিস? শুধরিয়ে যা, এখনো সময় আছে, শুধরিয়ে যা, বুঝেছিস? শুধরিয়ে যা, নয়তো ক্ষমা চা। যেই জিনিসটা করেছিস, অন্যায় করেছিস, অন্যায়। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুনি ছিল। আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।